কিয়ামতের ময়দানের দিন যারা আল্লাহ পাককে গ্রহণ করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, ধন সম্পদ শুধু তৈরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, কিয়ামতের ময়দানের দিন যদি তারা এই ধন সম্পদগুলো আল্লাহকে দিয়ে দেয় এবং আল্লাহকে বলে, ও আল্লাহ, এই যে দুনিয়ার বুকের মধ্যে ধন সম্পদ আমি উপার্জন করেছি, আজকে তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্ত করে দাও। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, অনেক ধন সম্পদ যদি দেয়, ওই কিয়ামতের ময়দানের দিন যখন শাস্তি হওয়ার পর যখন নাফরমান বান্দাগুলো জাহান্নামী হবে, আল্লাহর হুকুম পালন করে নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, ওই সমস্ত বান্দাগুলো যখন কি হবে, ওই সমস্ত বান্দাগুলো যখন জাহান্নামী হবে, জাহান্নামী যখন কি করবে, শাস্তি ভক্ষণ করবে, যখন শাস্তি ভক্ষণ করবে তখন জাহান্নামের শাস্তি তখন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলবেন, ও আল্লাহ, আমার দুনিয়া ধন সম্পদ যা আছে তুমি সব কিছু আজকে নিয়ে নাও, কিন্তু আমাকে জাহান্নামের শাস্তি থেকে একটু মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা বলেন, মা তুকবিলা মিনহুম, আল্লাহ পাক তাদের সেই কথা, তাদের সেই ধন সম্পদ কখনো অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক আরো বেশি করে দিবেন। কথা বোঝা যায়? বোঝা যাচ্ছে কি? ভালো করে কান দিয়ে ভালো করে শোনেন। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলো খুব ভালো করে শুনবেন হেদায়েতের উদ্দেশ্যে। যখন তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের থেকে বের হওয়ার জন্য খুব চেষ্টা করবে। দুনিয়ার বুকের মধ্যে আলেম ওলামা বলেছে, নামাজের কথা, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, ঘাড়টা বাঁকা করে চলে গেছে, বলছে শরীর পবিত্র নাই, হয়তো বা বলে শরীর খারাপ, নানান ধরনের কথা বলেন। যখন সে ওই সমস্ত বান্দাগুলো যখন জাহান্নামের শাস্তি যখন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য চাইবে, কিন্তু তারা কখনো সেই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। ইরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়ালাহুম আযাবুম মুকিম। ইউরিদুনা, তারা বের হতে চাইবে, আইয়াখরুজু, খারাজা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু, তারা জাহান্নামের আগুন থেকে তারা বের হওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করবে, কিন্তু তারা কখনো জাহান্নামের আগুন থেকে তারা কখনো বের হতে পারবে না। আর বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আজকে মাফ করে দেন, শাস্তি আমাদেরকে কমাই দেন, আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবেন, ওয়ালাহু আযাবুম মুকিম, তোমাদেরকে দুনিয়ার বুকের মধ্যে অনেক সময় দিয়েছি, তোমাদের মন চাহা চাইছে তোমরা তাই করেছো, কিয়ামতের ময়দানের দিন হাজিরা দিতে হবে সেটা ভুলে গিয়েছো, আজ তোমরা শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছ, কখনো তোমাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, বরং তোমাদের জন্য জাহান্নামের শাস্তি এবং স্থায়ী করে দেওয়া হবে। মুকিম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী, ওয়া মানে আর, লাহুম মানে তাদের জন্য, আযাব মানে শাস্তি, মুকিম শব্দ হচ্ছে স্থায়ী। তারা আল্লাহ পাককে বলবে যে আল্লাহ আমাকে শাস্তি একটু কমাই দেন, তাড়াতাড়ি শেষ করে দেন, মাটির সাথে মিশাই দেন, শাস্তি দিয়ে না, বরং আল্লাহ পাক কি করবে, শাস্তিটা মুকিম শব্দ হচ্ছে স্থায়ী, আল্লাহ পাক এমন শাস্তি দিবেন সেটা কোনো শেষ হবে না। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার বুকের মধ্যে সব সময় ভালো কাজ করতে হবে। যেই সমস্ত বান্দাগুলো মসজিদের মধ্যে খোঁজ খবর রাখে, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ফাস্তাহাদু লাহু বিল ঈমান, যেই সমস্ত বান্দাগুলো সব সময় মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতে হাজির হওয়ার জন্য চলে যায়, আল্লাহ নবী বলেছেন, ফাস্তাহাদু লাহু বিল ঈমান, ওই সমস্ত মুসলমানদেরকে তোমরা জান্নাতের এবং মুমিনের এবং তোমার ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আমার ভাইরা, এই জন্য
অবশ্যই আমাদেরকে সব সময় আল্লাহর গোলামি, কেন না আমরা দুনিয়ার বুকের মধ্যে কেউ থাকার জন্য আসি নাই। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, একটু চিন্তা করেন, একটু ভাইবেন, একটা অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, বাহাস করেন। যদি এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা একটু পরে কোথায় থাকব? এই জন্য দুনিয়ার মহব্বতকে বেশি প্রাধান্য না দিয়ে কবরের পরকালের মহব্বতকে বেশি প্রাধান্য দিতে হবে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার সময় আছে আর 15 মিনিট। 9টার সময় যেহেতু দ্বিতীয় বক্তা আসবে, যেহেতু নিজের এলাকা, নিজের মসজিদ, কিছু হালকা কিছু কথা বলো, 10-15 মিনিট। এই জন্য কথাগুলো খুব ভালো করে শুনেন, কেউ কথাবার্তা বলবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? যে দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর দুনিয়ার বুকের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। বলেন ঠিক কিনা? কথা বলেন। মসজিদের মধ্যে যাবেন, খেয়াল করবেন, মসজিদে যাবেন খালি ঘুম ধরবে, ঘুমের ভাব হয়। কিন্তু আপনি যে চায়ের দোকানের মধ্যে চা ফুকাইতেছেন, আর সিনেমা দেখতেছেন, নাচানাচি দেখতেছেন, গান বাজান দেখছেন, দেখবেন যে কোনো ঘুমও নাই, রাত 12টা 1টা বাজবে, কোনো ঘুম নাই। কিন্তু মসজিদের মধ্যে আসে সাথে একটু দেখা যাচ্ছে প্রায় কি করে ঝুম পারে। তার কারণ হচ্ছে মসজিদে বান্দা যতক্ষণ থাকবে, যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহ পাকের রহমত বর্ষণ সেখানে প্রতীত হয়। বলেন ঠিক কিনা? আর যখনই কোন বাজারে থাকবেন, বাজারে থাকলেই হচ্ছে ফায়সা কথা, বাজারে থাকলেই খালি সমালোচনা, বাজারে থাকলে শুধু চার দোকানে আড্ডা মারা, সেখানে শয়তান আসে ভর করে। এই জন্য সব সময় আল্লাহ রহমত উঠে নেয়। এই যখন মানুষ যখন গান বাজনা দেখে, কখন তখন রহমত থাকে না, আর যখনই রহমত থাকে না তখন মানুষের কখনো ঘুম ধরে না। কথা কি বুঝছেন? এই জন্য সবচেয়ে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কি? মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকের মধ্যে যত জায়গা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে একমাত্র হচ্ছে বাজার। কি? বাজার। আমার ভাইয়েরা, এই জন্য সবসময় ভালো কাজ করতে হবে। যারা ভালো কাজ করবে, এই যে একটা মাহফিল এখানে হয়েছে, যারা 2 টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ পাক সবগুলো ভিডিও করে রেখেছে, এবং ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক সব সময় কিয়ামতে ভালো দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভালো কাজের প্রতিদান ছাড়া, ভালো ছাড়া আর কি হতে পারে? ভালো কাজ করলেই আল্লাহ পাক প্রতিদান ভালো দেবেন কিয়ামতে। বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য কোরআন অনেক সামনে, মানুষের সামনে বলা হবে, কেউ কোরআন গ্রহণ করবে, কেউ করবে না। এই যে আলোচনা করতেছি, কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। কিন্তু যারা ভালো করে হেদায়েতের উদ্দেশ্যে যদি কোরআন শোনা হয়, তাহলে কোরআন মানুষকে হেদায়েত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যদি কোনো আলিম উলামা কোরআনের কথা বলে, যদি মনোযোগ সহকারে হেদায়েতের উদ্দেশ্যে যদি না শোনে, তাহলে ওই কোরআন কখনো তাদেরকে হেদায়েত দিবে না। বলেন ঠিক না? হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ, আমি যা শুনবো আমাদের মানার চেষ্টা করবো, আল্লাহ তুমি মানার তৌফিক দিও, এই চেষ্টা, আল্লাহ তোমার কথা বলতেছে আমি শুনবো এবং মানবো, এই উদ্দেশ্য করে যদি, লক্ষ্য করে যদি কেউ শোনে, তাহলে অবশ্যই কোরআন কি করবে? হেদায়েত দিবে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে দেখেন, কোরআন গ্রহণ করেছে। আল্লাহ পাক, উমর ছিল মক্কার মধ্যে সবচেয়ে বড় টপ টেরর হচ্ছে সন্ত্রাস, কিন্তু কোরআনটাকে যখন গ্রহণ করেছে, হেদায়েতের জন্য অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহুকে দুনিয়ার বুকের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেল, অনেক কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে আবু জেহেলকে, আবু জেহেল কখনো অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই কোরআনের কথা। তার বর্তমান জায়গাটা হচ্ছে, যারা হজ করতে যায় তার জন্য বাথরুম, প্রস্রাবের, পায়খানা, অপমানিত অবস্থায় তারা এই অবস্থায় এখনো আবু জেহেল আছে। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনটা হেদায়েতের উদ্দেশ্যে শুনতে হবে। আমার ভাইরা, 2টা হাদিস বলে আমি তাড়াতাড়ি শেষ করব।
তারপরে যে শরীফের হাদিস ভালো করে শোনেন, এই হাদিসটি বলে, দুইটি হাদিস বলে আমি শেষ করব। তাবরানী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, একজন মহিলা, ভালো করে কথাটা শ্রবণ করেন, একজন মহিলা আনাস রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেন। তাবরানী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন, একজন মহিলা সব সময় মসজিদ পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন, মসজিদে যত ময়লা আছে সব সময় পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন, কিন্তু হঠাৎ করে সেই মহিলা মারা গেল। ভাইয়েরা ভালো করে শোনেন, হাদিসটি শুনছেন কিনা আমি জানি না। যখন মহিলারা সব সময় মসজিদ ঝাড়ু দিত, মসজিদের ময়লা ফেলে দিত, হঠাৎ করে সেই মহিলা নাই, মহিলাটা মারা গিয়েছে। কিন্তু ওই মহিলা মারা গিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মৃত্যুর সংবাদ দেয় নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল দিলেন, ওই যে মহিলা যিনি মসজিদ ঝাড়ু দিত, সে তো তাকে তো আমি আর দেখতেছি না। যখন এই কথা বলল, সাহাবীরা বলল, হে আল্লাহ নবী, সেই মহিলা তো মারা গিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা কি হয়েছে, মুসলমান রয়েছে, মুমিন রয়েছে, যারা মারা যাবে তার সংবাদটা আমাকে অবশ্যই দেবে। আমার ভাইরা ভালো করে শোনেন, সাহাবায়ে কেরাম মনে করেছিল একটা মহিলা মানুষ মসজিদ ঝাড়ু দিয়েছে, এই মৃত্যুর সংবাদ আল্লাহ রাসূলকে বলে আবার লাভটা কি, হালকা একটু অবহেলা করেছিল। আল্লাহ নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ওই যে তো মহিলা যে মারা গিয়েছে, তার জানাজার মধ্যে যখন আল্লাহ নবী যখন চলে গেলেন, মৃত্যুর সংবাদ শোনার পর যখন চলে গেলেন, যখন মহিলার যখন জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা নামাজ পড়লেন এবং বলেন, ওয়াকালা ইন্নী, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকালা ইন্নী রাআইতুহা ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো, ওই মহিলার তো মৃত্যুর কথা তোমরা আমাকে বলো নাই, কিন্তু আমি জানাজা নামাজ পড়ার পর আমি দেখতে পারলাম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতুহা ফিল জান্নাহ, আমি দেখতে পেলাম ওই মহিলাটি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে রয়েছে। কথা বুঝছেন? সাধারণ একটি আমল, মসজিদ পরিষ্কার করছে, অথচ আমরা মুয়াজ্জিনদের দুটো আযান দিয়ে দেরি হয়, মুয়াজ্জিন যদি মসজিদে ঝাড়ু না দেয়, আমরা নানান ধরনের কথা বলি যারা আমরা আছি বা মুসল্লি যারা আছে। কিন্তু এটা কখনো থাকা যাবে না। মসজিদের কাজ আমরা সকলেই করব, আমরা সকলেই মুয়াজ্জিন, সকলেই ইমাম, সবসময় মসজিদে ভালো কাজ করতে হবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। যেহেতু আর 7 মিনিট সময় আছে, আমি নির্দিষ্ট সময়ে আমি ছেড়ে দিব, ভালো করে কথাগুলো ভালো করে শ্রবণ করেন আমার ভাইরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, কোথায়? তাহলে আমরা পূর্বে হাদিসগুলো শুনছি, পূর্বে হাদিসটা আমি বুঝতে পারলাম সার সংক্ষেপে এতটুকুই, যে মহিলাটা শুধু কি গরিব মানুষ, মহিলাটা সাধারণ মানুষ, মসজিদটা কি করেছে, সবসময় পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করেছে। এই জন্য মসজিদটাকে ঢুকবো সবসময়, আমি ওই সওয়াব, ওই ফজিলত গ্রহণ করার জন্য আমরা সবসময় মসজিদের মধ্যে যাওয়ার সাথে সাথে ময়লা পড়ে আছে নিজের দায়িত্বে ফেলে দেবো, মুয়াজ্জিনের আশায় কোনো থবো না। আল্লাহ রাসূল কি বলছেন? রাআইতুহা ফিল জান্নাহ, তোমরা যাকে অবহেলা করেছিল, মৃত্যু সংবাদ দাও নাই, আমি দেখতে পেলাম রাআইতুহা ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে রয়েছে। আমল করলে ছোট, কিন্তু তাকে স্থানে কোথায় পৌঁছে দিয়েছে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল মসজিদের উন্নয়ন উপলক্ষে, এই যে উজুখানা, আমাদের মসজিদের মধ্যে উজুখানা নেই, এই মসজিদের মধ্যে যারা 2 টাকা দেবেন, 3 টাকা দেবেন, যা কিছু সহযোগিতা করবেন, এখানে যতগুলো মুসল্লি উজু করে কি করবে, উজুখানার জন্য টাকা পয়সা দিবেন, যারাই উজু করে নামাজ আদায় করবে, অবশ্যই তোমাদের আমাদের সকলের আমলে সাদগায়ে জারিয়া সওয়াব, বলেন ঠিক না? হাদিসটি শোনাচ্ছি, ভালো করে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব পিপাসা হয়েছিল। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে তার খুব পিপাসা, গরমের দিন, ভালো করে শুনে এই কথাটা বলে আমি শেষ করব। এক ব্যক্তি যখন, আবু হুরায়রা বলতেছেন, হাদিসটি হচ্ছে বুখারী মুসলিমের বর্ণনা, যখন আল্লাহর নবী বললেন যে এক ব্যক্তি কি করতেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল,
সেই রকম পানি তৃষ্ণা লেগেছে, এইদিকে ওইদিকে তাকাচ্ছে কোনো কিছু পানি খাওয়ার মতো কোনো কিছু জায়গা আছে কিনা। তিনি পাশেই দেখতে পেলেন একটা কূপের মধ্যে পানি রয়েছে। আমার ভাইরা ভালো করে কান লাগান। ওই ব্যক্তি কি করলেন, রাস্তা থেকে নেমে এসে কূপের মধ্যে পানি খেতে যাবে, সেই রকম পানির তৃষ্ণা লেগেছে, কিন্তু পানির মধ্যে যাবে এক হাঁটু পর্যন্ত, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলে অনেক কাদা কাদা আছে, ভেতর রয়েছে, এই কাদাগুলো অপেক্ষা করেছে যে পানি খেলো প্রচণ্ড পানির তৃষ্ণার কারণে। ওই কূপের মধ্যে পানি খেলো। ভাইয়েরা ভালো করে শোনেন, যখন কূপের মধ্যে পানি খেয়ে যখন ওই ব্যক্তি যখন কূপ থেকে উঠে আসলো, তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি কুকুর জিহ্বা বের করে সেই রকম পানি তৃষ্ণার জন্য জিহ্বা বিশাল বড়। গরমের দিনে দেখবেন যখন প্রচণ্ড রোদ হয়, কুকুর কোলে পানির জন্য এমন হয়ে যায়, হাকার হয়ে যায়, সবসময় জিহ্বা বের করে থাকে, বলেন ঠিক না? যখন ওই ব্যক্তিটা কূপ থেকে যখন পানি খেয়ে যখন কি করলো, যখন সে রাস্তার মধ্যে উঠবে এমন অবস্থায় দেখতে পেলেন একটি কুকুর জিহ্বা বের করে পানি তৃষ্ণার জন্য হাঁপাচ্ছে। ওই ব্যক্তি বলল, মনে মনে ভাবলো, আমার যেই রকম পানি তৃষ্ণা লেগেছে অবশ্যই মনে হয় ওই কুকুরটার ওই রকম পানি তৃষ্ণা লেগেছে। আমার ভাইরা ভালো করে শোনেন, যখন তিনি এটা ভাবলেন, তিনি আবার রাস্তা থেকে নামলেন। রাস্তা থেকে নামার পর তিনি ভাবলেন যে অবশ্যই আমার যে এরকম পানি তৃষ্ণা লেগেছে, অবশ্যই মনে হয় কুকুরও ওই রকম পানি তৃষ্ণা লেগেছে। এই জন্য তিনি আবার কূপের মধ্যে নামলেন। অনেকগুলো কাদাকে অপেক্ষা করে, অনেক ভেদরকে অপেক্ষা করে তিনি কাদার মধ্যে নামলেন, পানির মধ্যে নামলেন, ওই কূপের মধ্যে নামলেন। কূপ থেকে কি করলেন, তখনকার যুগে চামড়ার মোজা ছিল, ওই কূপ থেকে চামড়ার মোজার মধ্যে পানি তুলে নিলেন। আমার ভাইরা ভালো করে শোনেন, কূপ থেকে কি করলেন, পানি তুলে নিলেন, চামড়ার মোজার মধ্যে তুলে নিলেন, এবং এক হাত দুই হাত দিয়ে কি করলেন, জামা কাপড় ঠিক করলেন যাতে কাদো না ভরে। আর কি করলেন, চামড়ার মোজার মধ্যে পানি তোলার পর হাদিসের মধ্যে এসেছে নিজের দুই দাঁত দিয়ে চামড়ার মোজা সহ পানি সহ দুই দাঁত দিয়ে কামড়িয়ে, এবং শরীরের পাঞ্জাবি যে কাপড় রয়েছে দুই হাত দিয়ে সেভ করে মুখ দিয়ে কামড়িয়ে যখন তিনি পানিগুলো এনে ওই কুকুরের মুখের মধ্যে খাইয়ে দিলেন, কুকুরকে যখন পানি পান খাইয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তার স্থানটা জান্নাতের বানাইয়ে দিয়েছেন।